বেশি যে এটা নিয়ে আমাকে কোশ্চেন করতেছেন যে মাদার বিটল পোকাকে কি খাবার দিব এবং লার্ভা বিটল পোকাকে কি খাবার দিব, কাছাকাছি আসো। এটা হচ্ছে মাদার পোকা। এই যে দেখতে পাচ্ছেন, এটা কালো যে বিটল পোকাটা দেখতেছেন আমার হাতে, এটা হচ্ছে মাদার পোকা। এই পোকার সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা উঠতে পারে না, পাশাপাশি যে ট্রে বায়া উপরে উঠতেও পারে না, দুর্গন্ধ করে না। তাদেরকে আমরা খাবার হিসাবে দিচ্ছি যে মিষ্টি কুমড়ার এরকম একটা টুকরা, আর রাখছি আমরা গমের ভুসির উপরে। এই জায়গায় কিন্তু তারা বাচ্চা দেয়, এবং বাচ্চা দেওয়ার পর যখন আমরা ভুসিটা চেঞ্জ করে এই ট্রেতে রেখে দিই, আমরা লার্ভাগুলো যখন এই ট্রেতে রাখি, এই যে লার্ভাটা দেখছেন, এটাই মূলত আমরা হাঁস মুরগি মাছকে খাওয়াই। তাদেরকেও কিন্তু আমরা খাবার হিসাবে যেরকম মিষ্টি কুমড়া টুকরা দিয়ে রাখছি। এবং এই মাদার আমরা নতুন করে মাদার গুলা করবো কিভাবে, এই যে যে প্রাপ্তবয়স্ক যে লার্ভা গুলা দেখতে পাচ্ছেন, এই লার্ভা গুলাকে এই যে কাপটা দেখছেন আমার হাতে, এটা বলে সস কাপ। এই সস কাপের ভিতরে একটাকে একটা একটা কাপের ভিতরে রাখি। রাখার পরে দেখেন এই যে এটা কিন্তু অলরেডি লড়াচড়া বন্ধ করে দিছে, গুল একটা ব্র্যান্ডের মতো হয়ে গেছে। এটা ধীরে ধীরে খোসা পরিবর্তন করে পিউপা হয়ে মাদারে পরিণত হয়ে যাবে। এই সবগুলা প্রক্রিয়ায় কিন্তু আমাদের ফেসবুক পেজের ভিতরে ধাপে ধাপে দেওয়া আছে। যারা এগুলো জানতে চান বা শিখতে চান, তারা চাইলে পেজ ফলো দিয়ে ওই প্রক্রিয়াগুলো দেখে নিতে পারেন। আর পাশাপাশি এই যে এরকম বক্সে করে যারা দূর থেকে, বিশেষ করে আমার কাছে কিছু লোক আছে যারা শৌখিন এক্সোটিক্স এনিমেলস পুষে ঢাকা শহরে, তারা এগুলো রাখা হয়। যারা একুরিয়ামের মাছ পুষে, তারা কিন্তু এগুলার নিয়ে ওই একুরিয়ামের মাছকে খাওয়ায়। আর যারা নর্মালি হাঁস মুরগি মাছ পুষতে চাচ্ছেন, বিভিন্ন পাখি পুষতে চাচ্ছেন, তারা চাইলে নিজের খামারে এটা কিনে খাওয়ায় আপনারা ওরকম পুষাইতে পারবেন না। নিজের খামারে বা ফ্ল্যাট বাসা বা যে কোনো একটা রুমের কর্নারে অল্প অল্প চাষ করতে পারেন, যেতে ইজিলি চাষ করা যায়, কোনো প্রকার দুর্গন্ধ নাই, বা এটা ছড়িয়ে যাওয়ার রুমে এই ট্রে বা উপরে ওঠার এই ধরনের কোনো প্রকার ঝামেলা নাই, বা এটা আক্রমণ করে না। দেখেন মাদার গুলো, এটা আসলে যদিও দেখতে এরকম পোকার মতো, কিন্তু এটা কোনো প্রকার আক্রমণ করে না।